প্রত্যেক দিনই ঝাড় দেওয়া হয়, কিন্তু ঝাড় দিলে কি হবে, গাছ রয়েছে না প্রচুর, পাতাগুলো পড়েই যায়। এই যে দেখো কত লিচু ধরেছে। লিচুগুলো খুব বেশি বড় হয় না, দেশি গাছ লাগানো, কলম করা নয়। এত বড় বড় হয়, লাল হয়, আর কিন্তু বেশ মিষ্টি হয়। প্রথমবারে একটু টক ছিল, দ্বিতীয়বার আর একটু টক, এবারে জানি না দেখি, কিন্তু মিষ্টি হয়। খাওয়ার মতো, বাজারের মতো কেনার মতো হয় না, কিন্তু টক ঝাল মিষ্টি করে থাকে। তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে যেভাবে কই মাছের একটা নিত্য নতুন রেসিপি করে দেখাবো, অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তোমরা তো অনেক ধরনেরই ধরো কই মাছ রান্না খেয়েছো, আমার মতো এইভাবে রান্না করেই দেখো, খুবই আস্বাদ লাগবে খেতে। তো কাল তো আমি একটা শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছি কতগুলো মাছ পাঠিয়ে দিয়েছে গ্রাম থেকে, পুকুর থেকে, টাটকা। তো এবারে আজকে আমি সেগুলো কেটে নেবো। সবটা আমার লাগবে না, প্রয়োজন মতো আমি কেটে নেবো আজকে রেসিপিটা করার জন্য। আর সবটাই আবার ভালো করে জিয়ে রেখে দেবো। তো তোমরা তো কালকে দেখলে কতগুলো মাছ ছিল, একসঙ্গে রান্না করাটাও সম্ভব নয়। তো চলো মাছগুলো কেটে ধুয়ে আগে পরিষ্কার করে নিই, তারপরে রান্না করে চলে যাবো। এই কটাতেই হবে নাকি? দুটো তোর পালিয়েছে, ওই ছুটে পালিয়েছে। একটু বলছে লবণ দিয়ে দিলেই। দেখি জ্যান্ত মাছ কাটতে এমনি খুব ভয় লাগে, তারপরে আবার কই মাছ যা কাটা দিয়ে দিলে, ওইদিকে কাটা সব ওদিকে ভালো করে রেখে দেবে, আবার বাকিরগুলো। ওই মাসিকে আমাকেই পাল্টাতে হবে। হ্যাঁ হ্যাঁ, কালকে সমস্ত মাছগুলোই কাটা হয়ে গেছে, আর একটা রয়েছে। সত্যি আমি কেটে ফেললাম, ভাবিনি আমি এত জ্যান্ত মাছ কাটতে পারবো। এবারে পরিষ্কার করে ধুয়ে নেবো এগুলো। বাপরে, কেটে দিয়েছি তবুও তারপরেও লাফানো দেখো, আর রক্ত দেখো, শুধু টাটকা একদম রক্ত, কি রক্ত বেরিয়েছে। সব মাছগুলোতেই রক্ত দেখো টাটকা। এবারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে সর্ষে দু রকম নিয়েছি আমি, এই যে সর্ষেটা দেখিয়ে দিই। সর্ষে নিয়েছি এখানে, সাদা সর্ষে আর কালো সর্ষে, আর দেবো শুকনো লঙ্কা দিয়ে এবারে সুন্দর করে বেটে মশলাটা রেডি করে নেব। কারণ এই রান্নাটা খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে, আর উনুন ধরালে তো গ্যাস নয়, নিবানো যাবে না, তার জন্য মশলাটা আগে রেডি করে নেব। সেগুলো বাটা হয়ে গেছে, তুলে নেব। আমি তো পাটাই, আমরা মশলা খেতে ভালোবাসি, তাই আমি বাটি। তোমরা মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারো, না বাটলেও হবে, তবে পাটার বাটা মশলা খেতে খুব স্বাদ হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। এবারে মাখিয়ে নেব ভালো করে। ওদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। দেখি কড়াইটা গরম হয়েছে নাকি। হ্যাঁ, আজ অত গরম নেই তো, খুব একটা গরম আজ নেই। চারটেই থাক। না রে, আমি জল খাওয়াই নাই। আমি একটু বেশি করেছি কিনা তেল তো রয়েছে, আর দেব না, বেশ তেল রয়েছে। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো অল্প কালো জিরে, ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। মাটির কড়াই তো ঠিক বুঝতে পারছি না তেলটা, কিন্তু মনে হচ্ছে ঠিকই হবে।
এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। হয়ে গেছে। এবারে এর একটি বিশেষ হলো যে সবাই হলুদটা সর্ষে নেওয়ার পর দেয়, কিন্তু আমি হলুদটা গুলে নিয়েছি, পেঁয়াজের সাথেই দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তাহলে এইভাবে মাছটা রান্না করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এটা অনেকেই জানে না। কেটে রেখেছি সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কা, সেটা দিয়ে দেব। এটা দিয়ে খুব বেশি ভাজাভাজি করব না, একটু নাড়াচাড়া দিয়েই জল দিয়ে দেব। এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর আজ যেহেতু মঙ্গলবার, আমি মঙ্গলবারে ভাত খাই না, নিরামিষ খাই, রুটি খাই। তো এবারে তো টেস্ট করে দেখতে পারবো না, তার জন্য কম করেই দেব। কারণ কম হলে পরে নিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে আর সেটা কি করে আমি কি করব, তার জন্য অল্প করেই দেব। তোমরা দিয়ে তার টেস্ট করে নেবে একটু। তো অল্প করেই দিলাম। এবারে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। এবারে কিছুক্ষণ ফোটার জন্য ছেড়ে দেব। আর দিয়ে দেবো একটু স্বাদ মতো মিষ্টি, খুব বেশি মিষ্টি দেব না, অল্প করেই দেব। দিয়ে এবারে খুব ভালো করে ফুটিয়ে নেব, আর বেশি জাল দেব না, এই জালেই হয়ে যাবে। স্বাদ মতো দিয়ে দেবো একটু মিষ্টি। কাঁচা লঙ্কাটা চিনি কোথায় রাখা, দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা, গাছের টাটকা তোলা লঙ্কা। আর উপর থেকে সামান্য একটু কাঁচা তেল দিয়ে দেব। কাঁচা তেল দিলে খেতে ভালো লাগে। আর কি সুন্দর তেল ছেড়ে গেছে দেখো, দেখেই বুঝতে পারছো। এবারে এটাকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি কি করে কই মাছটা রান্না করলাম। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো। আর যদি ভিডিওটা পুরো তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নিত্য নতুন কোনো রেসিপির সাথে।